দেখো এই ডালটা হচ্ছে অরহর ডাল বা তুর ডাল বা পিজিএনপি যে যেটাই বলো, সেটা হচ্ছে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সিদ্ধ করে নেবো। মধ্যে ডালটা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি নুন দিয়ে দেবো, একটুখানি আমি একদম হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। এখানে হচ্ছে যে আটা মানে রুটি খাওয়া হয় সেই আটা, নর্মাল আটা আছে। এর মধ্যে আমি জোয়ান দিয়ে দেবো, হাতে একটু ঘষে নিয়ে জোয়ান দিয়ে দেবো। আচ্ছা, এবারে দেবো এর মধ্যে হলুদ, এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এরপরে হচ্ছে নুন দিয়ে দেবো, এরপরে গরম মশলার গুঁড়ো। আচ্ছা, এবার এগুলোকে ভালো করে একটু মেখে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটু ঘি দিয়ে দিলাম, আটাটাকে একটু মেখে নিই। এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম, এটা একদম কম, মানে ছোট চামচ, চা চামচের হাফ চামচ করে মশলা, মানে আমি একটা ডোই বানাবো, একটা লেচি বানাবো বড় করে, সেই হিসেবে আমি সব নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, যেরকম আটা মাখা হয় আর কি রুটির জন্য, সেই রকমভাবেই মেখে নিতে হবে। দেখো এত বড় একটা লেচি হয়েছে। এবার এইটা আমি বেলে নেবো, যেরকম রুটি বেলে ওরকমই, বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না। একটু আটা দিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। দেখো ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না, ঠিক এইভাবে। আচ্ছা, এবার একটা ছুরি দিয়ে এটাকে কাটবো, সাইডগুলো আমি কেটে দিই। এবার আমরা একটা শেপে কেটে নেবো। আচ্ছা, ডায়মন্ড শেপ হতে পারে বা বক্স শেপও হতে পারে। এবারে আমি কেটে নেব, এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেছে, এবারে দেখো এগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে রাখছি। এগুলো তো সাইডের কাটাগুলো। তো এটা হচ্ছে ডাল ধোকলিগুলো কাটা হয়ে গেল। এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এটা সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলের এরপরে আমি ওর মধ্যে টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো এক একজন এক এক রকমভাবে বানায়, তো অনেকে হয়তো টমেটো দেয় না, বাট আমি টমেটো দিলাম। এবার নুন দিলাম, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত একটু কষে নিতে হবে। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে। এবার হিং দিয়ে দিলাম, হিংটা দিয়ে খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই যে অরহর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এবারে দিয়ে দেবো। দিয়ে ডালটাকে ভালো করে ফুটে আসা অবধি, তারপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নেবো। এটা হচ্ছে ডাল ধোকলি, এটা রাজস্থানের মানে রাজস্থানি বা গুজরাটি ওদের খুব মানে ফেমাস খাবার একটা। তো এবার ধোকলিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি কড়া থেকে ওটা ঢেলে নিয়েছি গামলাতে। এবারে একটা কড়ার মধ্যে আবার ঘি দিয়ে দিলাম, এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা ফোড়ন দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা, ওটার ওপরে ডালটার ওপরে, ডাল ধোকলির ওপরে তরকাটা মারার জন্যে। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তরকাটা মারলে আরও টেস্ট বেড়ে যায়। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারবো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।